হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। একটা কলা গাছে 10 থেকে 12টার মতো কলার মোচা হয়েছে, সেগুলো আপনাদের দেখাবো। আর এগুলো দেখতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই কলা গাছটা এমন জায়গায় অবস্থিত, রাস্তা থেকে একটু দূরে। এর পথ দেখতে পাচ্ছেন, পুকুরের ধার দিয়ে অনেক চিকন পথ দিয়ে চলতে হচ্ছে। এখানে আমরা দুইজন একসাথে যাচ্ছি। আমরা এখন এসেছি একটি কলা গাছে কয়েকটি মোচা হয়েছে, সেগুলো দেখার জন্য এসেছি। আর সেই সাথে আপনাদের দেখাবো, এই জন্য ভিডিও করছি। তো বন্ধুরা, একটা গাছে কয়টা মোচা হয়েছে সেগুলো আমরা সব গুনবো। আর আমি দুজন একসাথে এসেছি। ক্যামেরার সামনে নিয়ে এসো, আমি আমার আঙুলের দিক দেখাও, যেগুলো দেখাচ্ছি। এক, তারপরে হচ্ছে একটা আছে 2, 3, 4, একটা আছে 5, এটা একটু শুকায় মতো গেছে। একটা দেখা যাচ্ছে 6, বোঝা যাচ্ছে এটা। তারপর একটা আছে 7, তার পাশাপাশি এখানেও কয়েকটা আছে, তার মধ্যে একটা আছে বোঝা যাচ্ছে 9, একটা ছিল আগে কিন্তু শুকায় গেছে 10, আরও কয়েকটা ছিল কিন্তু সবগুলো বোঝা যাচ্ছে না। এখন এই 10টা মোচা হয়েছিল, এগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। আর তার মধ্যে থেকে কিছুটা শুকায় গেছে, কিছুটা বোঝা যাচ্ছে, সেগুলো আপনারা দেখতেই পাচ্ছেন। বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের দেখানোর জন্য খুব কষ্ট করে আমরা এ পর্যন্ত এসেছি। এখানে আসার পরিবেশটা কেমন সেগুলো আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পেয়েছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যদি সুন্দর কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট করবেন। ধন্যবাদ। এখান থেকে আমরা এবার চলে যাচ্ছি রাস্তার দিকে। এই কলা গাছটা দেলোয়ার ভাই রোপণ করেছিল। তো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি দেলোয়ার ভাইয়ের সাথে কথা বলার জন্য। দেলোয়ার ভাই কি বলে এগুলো শুনতে থাকুন। আসসালামু আলাইকুম। আমি কয়েকটা কলা গাছ লাগিয়েছিলাম, প্রতি বছর লাগিয়ে থাকি। সেই গাছগুলো ধীরে ধীরে আস্তে আস্তে বড়ো হয়। বড়ো হওয়ার পরে তাতে কলার মোচা আসে। এবছরে একটি গাছে দেখলাম 10 থেকে 12টা মোচা হয়েছে। আল্লাহর কি কুদরতি, এই মোচা আমরা দেখেছিলাম, আরও কয়েকজন দেখেছে এই মোচা। এখন আমরা দেখে তো সবাই খুশি।